এই হলো হক্কানি আঞ্জুমানের দরবার। ধরছেন তো ধরবেন, ছাড়বেন না, তাহলে কপাল বদনসিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই দরবারে সবাই আসতে পারে না। একমাত্র যাকে আল্লাহ পছন্দ করেন, নাজাত দেন, সেই একমাত্র এই দরবারে আসতে পারে। সুবহানাল্লাহ। আজকে রৌদ্রের ভিতরে পীর ভাইরা বসে রয়েছে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, কি ঠিক না? আখেরাতের স্বার্থের জন্য। এই জন্য পেয়ারা হাজিরিন, সত্যিকার আজকে খুব ভালো লাগতেছে। এক পীর ভাই বলতেছে যে আজকে এই দিনটা আমার কাছে আরাফাতের ময়দানের মতো লাগতেছে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান হয়তো এই হোমরাবাসী দেখে নাই, কিন্তু তারা আজকে তো এই মজলিস যদি দেখে আর আরাফাত ময়দান যদি দেখে, তাহলে তারা বুঝতে পারবে সত্যিকার আরাফাতের ময়দানের সেই নমুনা আজকে এখান থেকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে তো নতুন, এরপরে দেখবেন কত বাড়বে, মানুষ জাগাও দিতে পারবে না, কি ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা দরবারের কি ফয়েজ বরকত হ্যাঁ কমে, আর মাওলানা আজান গাছি রহমতুল্লাহের দরবারে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ, কি ঠিক না? কারণ ওদের হলো কি পরিবারতন্ত্র, আর আমাদের দরবারটা হলো কি আল্লাহ তন্ত্র। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, পীরের ছেলে পীর হয়, আমল থাকুক আর না থাকুক, কি ঠিক না? হ্যাঁ, অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা দাঁড়াইয়ে প্রস্তাব করে, সেও খেলাপতি পাইয়ে পীর হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আর মাওলানা আজান গাছি রহমতুল্লাহের দরবার কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিযুক্ত করে দেন, পছন্দ করে গদ্দিনিসীন বানাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তার পাওয়ার তো ক্ষমতা বেড়ে যায়, কি ঠিক না? আমার 5 কামেল মুর্শিদ, 4 কামেল মুর্শিদ সবসময় তাদেরকে গাইড করেন, পরামর্শ দেন। শুধু তাই নয়, 8 কামেল মুর্শিদ দেন, 22 কামেল মুর্শিদ দেন, দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে জোহরাত এবং তাওয়াজ্জুহ তাদেরকে বাড়াই দেন। সুবহানাল্লাহ। এই হলো হক্কানি আঞ্জুমানের দরবার। ধরছেন তো ধরবেন, ছাড়বেন না, তাহলে কপাল বদনসিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই দরবারে সবাই আসতে পারে না। একমাত্র যাকে আল্লাহ পছন্দ করেন, নাজাত দেন, সেই একমাত্র এই দরবারে আসতে পারে। সুবহানাল্লাহ। আজকে রৌদ্রের ভিতরে পীর ভাইরা বসে রয়েছে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, কি ঠিক না? আখেরাতের স্বার্থের জন্য, কি ঠিক না? হ্যাঁ, আজকে কামেল মুর্শিদকে ভালোবাসবেন, আল্লাহর রসুলকে ভালোবাসো, আল্লাহর রসুলকে ভালোবাসলো কি আল্লাহকে ভালোবাসলো, কি ঠিক না? এই যে রৌদ্রের ভিতরে নামাজ পড়তেছে সবাই, কত কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? দেখতেছেন না? হ্যাঁ, আমার কামেল মুর্শিদ গদ্দিনিসীন হুজুর কিবলা দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদের সাথে একত্রে চলাফেরা করছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই, আমরা চিনতেও পারি নাই যে আজকে আমাদের গদ্দিনিসীন হুজুর কিবলা উনি হবেন, কি ঠিক না বেঠিক? উনি ছিলেন একটা মুক্তা, গোপন একটা মুক্তা। যখন আমার পুশিদা হুজুর কিবলা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটায় ওই মুক্তাকে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিলেন যে এইটাই হলো তোমাদের সবচেয়ে বড়, সবচেয়ে তোমার একেবারে অনুসরণীয় এবং সবচেয়ে তোমার সম্মানিত ব্যক্তি আমাদের গদ্দিনিসীন হুজুর কিবলা। আমরা যদি জানতাম যে আমাদের গদ্দিনিসীন হুজুর কিবলা উনি হবেন, তাহলে আমরা মনে হয় ওনার 40 গজ মানে আপনার কাছেও আমরা যাইতাম না, কি ঠিক না? হ্যাঁ, আমরা যাইতাম, ওনার সাথে আমরা কথা বলতাম, যারা ওনার কাছে ওনার সময় ভয় কথা বলতাম না, উনি তো গদ্দিনিসীন হুজুর কিবলা হইতেছে। হ্যাঁ, না, আল্লাহ রাব্বুল আলামিন এইরকমেরই তার এই বান্দাদের মাঝখান থেকে একজন, যারা ওনাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মোহাব্বত করেন, কাজ করেন, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ গোপন রেখে কাজের মাধ্যমে প্রমোশন দিয়ে আল্লাহর ওলি আল্লাহ বানাই দেন। সুবহানাল্লাহ। যেটার প্রমাণ আজকে এই মাহফিল, হাজার হাজার মানুষ আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে, কেউ কল্পনাও করতে পারে না, এই এলাকাবাসী কল্পনাও করতে পারে না এত মানুষ এই এলাকায় আসবে, এত গাড়ি আসবে। শুধু আজকে শুরু, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে, জারি থাকবে, আর এই এলাকার উপরে আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর এই এলাকার মানুষগুলো ওই গদ্দিনিসীন হুজুর কিবলার উসিলায় তারা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা, যে এমন একটা দরবার তোমার সামনে দিলাম, যেই দরবারের মর্যাদা শুধু কাজের মাধ্যমে আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, চুপি চুপি আল্লাহর কাছে সম্পর্ক রাখবে, আল্লাহকে ভালোবাসে, মোহাব্বত করবে, তুমি জানবে না ওই আল্লাহ তোমাকে ভালোবাসে, এমন ভাবে মর্যাদা বাড়াই দেবে, তোমাকে আল্লাহর ওলির দরজা তোমাকে দান দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারে হাজিরিন, আপনি আমিও হইতে পারি সেই দরবারের একজন গদ্দিনিসীন, যদি ওই রকম কাজ আসবো বাংলাদেশ থেকে, কিন্তু চিন্তা করে কিভাবে আসবো? ভিসা করাবার আগে টিকিট আগে করে নিয়েছি, ভিসা হয় নাই কিন্তু টিকিট আগে করেছি। কেন? যদি টিকিট ভিসা হওয়ার পর যদি টিকিট না পাই, যাইতে না পারি, তাহলে টিকিটটা আগে করে নি, আল্লাহ তো দেখতেছে, আমার টিকিট টাকা বিফল যায় যাক, কিন্তু আমার নিয়তটা তো হুজুর কিবলার বাড়িতে রয়ে গেছে। ঠিক না? 3 মাস আগে কোনো
ট্যুরিস্ট ভিসা দেয় না 1 মাস, এই গত 13 তারিখ 11 তারিখ জানুয়ারিতে 11 তারিখ 2 মাসও হয় নাই, 1.5 মাসও হয় নাই। চিন্তা করি যে ভিসা দিব, দেয় কি না দেয়। যাক আল্লাহ পাক, আমি তো ভালো কাজের জন্য যাচ্ছি। ভিসা সাবমিট করলাম, যারা ভিসা সাবমিট করলো, যারা নিবে তারাও বললো ভিসা হবে না। আপনি ভিসা হোক আর না হোক আপনি জমা নেন। জমা নিয়েছে, আর ওই যেদিন পাসপোর্টটা ফিরে দেবে ওই দিনকার আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে জানি তো ভিসা হবে না। তারপরও যাই, প্রথম বিসমিল্লাহ করে পাসপোর্টটা হাতে দিল, দেখলাম ভিসা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন বলছেন তোমার নিয়তটা খাঁটি করো, তোমার নিয়তের উপরে বরকত। নিয়ত যদি তোমার ঠিক হয়ে যায়, শত শত মাইল দূরে থাকলেও তুমি কামেল মুর্শিদের এই জন্ম পূর্ণভূমিতে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে উপস্থিত করবে, কি ঠিক না? আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ, কি ঠিক? আল্লাহর ওলি এই পূর্ণভূমি পদার্পণ করেছেন, হাঁটছেন চলছেন, এটা বরকতময় হয়ে গেছে, নিয়ামতওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই এলাকার মানুষগুলো ভাগ্যবান, তারা জীবনে কল্পনাও করতে পারে না যে আজকে এইরকম বিশাল একটা মাহফিল এই এলাকায় হবে, আল্লাহর রহমত এখানে নাজিল হবে, আর এই দেখ দোয়া কবুল হওয়ার জন্য একটা উসিলা হয়ে যাবে, জীবনেও তারা ভাবতে পারে না, কি ঠিক না? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই বছরের আগে, অনেক বছর আগে এইটাকে নির্ধারণ করে রেখেছেন, আর বিশাল একটা জায়গার ব্যবস্থা করে রেখেছেন যে এইখানে সেই মাহফিলটা হবে, এত লোক সমাগম হবে, আর এইখানে যারা আসবে আল্লাহ কবুল করবে, তাদের জীবনের গুনাহখাতা মাফ করবে। এর উসিলায় আশেপাশে গ্রামবাসী যারা, তাদেরকেও আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যে এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, একটা ঘটনা আছে যেটা কত বড় মর্যাদাশীল জায়গা এবং ফজিলতপূর্ণ জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে বোরাকে উপবেশন করে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম তখন তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় আপনি পদার্পণ করেন, 2 রাকাত নফল নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল আলাইহিস সালাম, এই জায়গার কি ফজিলত, কি মর্তবা, এখানে নামাজ পড়লে কি উপকার হবে বলো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গায় ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন এই পুণ্যভূমিতে, আর এই জন্য এই মাটিগুলো বরকতময় হয়ে গেছে, ফজিলতপূর্ণ হয়ে গেছে। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ফজিলত বরকতওয়ালা নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবেন। সেই জন্য আল্লাহর ওলিরা যেখানে জন্মগ্রহণ করেন, আল্লাহর ওলিরা যেখানে পদার্পণ করেন, সেই জায়গাগুলো নিয়ামত হয়ে যায়, বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। যার আমরা একটা নমুনা দেখতেছি আজকে এই মাহফিলের মাধ্যমে, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, এই যে লোকগুলো, কত হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন, কিসের টানে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের ভিতরে এই জন্ম পুণ্যভূমির মহব্বতটা ঢুকাই দিয়েছেন, যার কারণে ঘরে থাকতে পারে নাই, সুদূর বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই পুণ্যভূমির টানে এখানে চলে আসেছি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আর এখানে যারা উপস্থিত হইবেন, আল্লাহ তাদের জীবনের গুনাহখাতা আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য প্যারে হাজিরিন, আমরা ভাগ্যবান, আর এই এলাকাবাসীও ভাগ্যবান। এইরকম প্রতি বছর মাহফিল হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বরকত, রহমত, নিয়ামত এই পুণ্যভূমিতে নাজিল করতে থাকবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে আমরা জানি আমাদের সেই মওজুদা গদ্দিনী সেন হুজুর কেবলাকে কেউ চিনত না, চিনত কেউ না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার একটা পরিচয় সারা বিশ্বের মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন গোপন, তিনি ছিলেন গোপন একটা মুক্তা, যেটাতে কেউ চেনে নাই, কি ঠিক না? কেউ চিনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই মুক্তাটাকে বের করে সারা বিশ্বের মানুষের কাছে পরিচয় করে দিয়েছেন যে তোমাদের একটা মণিমুক্ত গোপন ছিল, যে তোমরা যেটা খুঁজে পাও নাই, আজকে তোমাদের কাছে প্রকাশ করে দিলাম। এই সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারের গদ্দিনী সিন বানাইয়া
আমাদের কাছে প্রকাশ করেছিলেন যে আমার এই মণিমুক্তটাকে তোমার কাছে প্রকাশ করে দিলাম, তোরা তার অনুসরণ করে, তাহলেই তোমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনে পাকে, হে আমার বান্দারা, তোমার ধন সম্পত্তি, তোমার সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, একমাত্র তোমার কলবে সালিম পবিত্র আত্মা যদি করতে পারো, আমি আল্লাহ সেদিনকার তোমার জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটা কলবে সালিম দরকার আমাদের, কি ঠিক না? যেই কলবের ভিতরে থাকবে না হিংসা, বিদ্বেষ, রিয়া, কেনা, কোনো কিছু থাকবে না, শুধু থাকবে মোহাব্বত, ভালোবাসা। আর এইরকম একটা দিল যদি করতে পারেন, এইরকম একটা ফ্রেশ যদি মন করতে পারেন, মহা আত্মা পরমাত্মা যদি করতে পারেন, তাহলেই আপনি মাওলানা আজান গাছী রহমতুল্লাহ আলাইহির এই খলিফা হওয়ার উপযুক্ততা লাভ করবেন। সুবহানাল্লাহ। যেটা আমরা বলি যে মাওলানা আজান গাছী রহমতুল্লাহ আলাইহির দরবারটা হলো ওলি বালাবার কারখানা, কি ঠিক না? হ্যাঁ, কেন বলি? কারণ এই দরবারে যারা আসে তাদের ভিতরে হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, লোভ থাকে না, লালসা থাকে না, কোনো কিছু থাকে না। একটা কলবে সালিম হয়ে যায়, আর এই কলবে সালিম যখন হয়ে যায় তখন তারা ওলি আল্লাহর দরজা লাভ করে ওলি আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকায় না, কে সুন্দর, কে ভালো, কে উজ্জ্বল, কে কালো, কারো চেহারার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোন সম্পদের দিকে তাকায় না, তাকায় শুধু তার কলবের দিকে, আর তার নিয়াতের দিকে, আর তার কাজের দিকে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার কাজের দিকে তাকায়, কলবের দিকে তাকায়, নিয়াতের দিকে তাকায়, কলবটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, আর নিয়তটা খাঁটি আছে কিনা, আর তার কাজটা ঠিক মতো আদায় হয় কিনা, এই তিনটা জিনিসের দিকে তাকায়। এই তিনটা জিনিস যার ভিতরে পড়বে থাকবে, সেই একমাত্র আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেটার খাস প্রদান নমুনা, যেটার ই হলো যে আমাদের বদ্দিন সেন হুজুর কিবলা দামাত বারকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ। একটা ঘটনা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে গেছে, অনেক বছর আল্লাহর রসুলের দিনের তামান্না যে মক্কার কাবাগরে সে জামাত করবে, নামাজ আদায় করবে। মক্কা বিজয় হয়ে গেল, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেল, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মক্কার জামাতের ইমামতি করবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের ইমামতি করবেন। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, যিনি তিনি জামাতের ইমামতি করবেন। কিন্তু যেমন ইমাম, তার সেই রকম একজন মুয়াজ্জিন, একজন মুকাব্বিরের দরকার হয়ে যায়, কি ঠিক না বেঠিক? হ্যাঁ, যেমন ইমাম দেখবেন বিভিন্ন মসজিদে ইমাম সাহেবের সাথে মিলাইয়া একজন মুয়াজ্জিন রাখে, কি ঠিক না? ইমাম যেন নামাজ পড়াইতে না পারলে মুয়াজ্জিন যেন তার সেই কাজটা আদায় করে দিতে পারে, কি ঠিক না? খুব সুন্দর গলা, চেহারা সুরত ভালো এবং কথাবার্তা ভালো, স্পষ্ট, কি ঠিক না? এরকম একজন মুয়াজ্জিন রাখে না কেন? ইমামের কাজটা যেন তার মতো আদায় করতে পারে। তো সাহাবায়ে কেরামরা পরামর্শে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে আপনি যেহেতু ইমাম, আপনার সেই রকম একজন মুয়াজ্জিন প্রয়োজন। তো আপনার সবচেয়ে কাছের লোক, সবচেয়ে বেশি প্রিয় লোক, হ্যাঁ, আফজালুল বাশার বাদাল আম্বিয়া, যাকে আপনি ঘোষণা করছেন, হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আজকের মুয়াজ্জিন এবং মুকাব্বির হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন, কোনো কথা বললেন না, চুপচাপ বসে রইলেন। এরপরে আরেকজন প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি কোনো নবী আসতেন, লাউ কানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী, কাজে আপনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতেন। আজকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুয়াজ্জিন এবং মুকাব্বির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে বসলেন। এরপর আরেকজন প্রস্তাব করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, আপনার দুই মেয়ের জামাই, উনি আজকে মুয়াজ্জিন হোক, মুকাব্বির হোক। এরপর আরেকজন প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সবচেয়ে নয়নের দুলালি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন হোক। আল্লাহ রাসূল চুপ করে বলেছিলেন, কিন্তু হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আজকে ঐতিহাসিক জামাতের মুয়াজ্জিন হবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি এর ভিতরে কোন ছিলেন? 10 জন সাহাবী যারা এসেছেন তার ভিতরে বেলাল ছিলেন? বেলালের কোনো ছিল? বেলাল ছিল একজন হাবশী নিগ্রো, একজন দাসী, কি ঠিক না? হ্যাঁ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন কি আজকে ঐতিহাসিক ইমামতি এবং জামাতের মুয়াজ্জিন হিসেবে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে বললেন, হে বেলাল, তুমি হলা কালা, তোমার দিলটা হলো সাদা, আর আজকে তুমি হলো সবার সবচেয়ে আলা। সুবহানাল্লাহ বলেন। আমার কামিল মুর্শিদ গদ্দির হোসেন হুজুর কিবলা দামাত বারাকাতুহুমুল আলিয়া আমাদের সাথে একত্রে চলাফেরা করছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই, আমরা চিনতেও পারি নাই যে আজকে আমাদের গদ্দির হোসেন হুজুর কিবলা উনি হবেন, কি ঠিক না বেঠিক? উনি ছিলেন একটা মুক্তা, গোপন একটা মুক্তা। যখন আমার পুশিদা হুজুর কিবলা চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাটায় ওই মুক্তাকে প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে জানিয়ে দিলেন যে এইটাই হলো তোমাদের সবচেয়ে বড়, সবচেয়ে তোমার একেবারে অনুসরণীয় এবং সবচেয়ে তোমার সম্মানিত ব্যক্তি আমাদের গদ্দির হোসেন হুজুর কিবলা। আমরা যদি জানতাম যে আমাদের গদ্দির হোসেন হুজুর কিবলা উনি হবেন, তাহলে আমরা মনে হয় ওনার 40 গজ মানে আপনার কাছেও আমরা যাইতাম না, কি ঠিক না? হ্যাঁ, আমরা যাইতাম, ওনার সাথে আমরা কথা বলতাম, যারা ওনার কাছে ওনার সময় ভয় কথা বলতাম না, উনি তো গদ্দির হোসেন হুজুর কিবলা হইতেছে। হ্যাঁ, না, আল্লাহ রাব্বুল আলামিন এইরকমই তার এই বান্দাদের মাঝখান থেকে একজন, যারা ওনাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মহাব্বত করেন, কাজ করেন, ওই রকম একজন ব্যক্তিকে আল্লাহ গোপন রেখে কাজের মাধ্যমে প্রমোশন দিয়ে আল্লাহর ওলি আল্লাহ বানাই দেন। সুবহানাল্লাহ। যেটার প্রমাণ আজকে এই মাহফিল, হাজার হাজার মানুষ আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে, কেউ কল্পনাও করতে পারে না, এই এলাকাবাসী কল্পনাও করতে পারে না এত মানুষ এই এলাকায় আসবে, এত গাড়ি আসবে। শুধু আজকে শুরু, কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলবে, জারি থাকবে, আর এই এলাকার উপরে আল্লাহর রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর এই এলাকার মানুষগুলো ওই গদ্দির হোসেন হুজুর কিবলার উসিলায় তারা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, সত্যিকার আমরা ভাগ্যবান। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাজটাকে বেশি পছন্দ করে, কি ঠিক না বেঠিক? কাজটা কি ঠিক না? কাজ হলো কি আমল। পৃথিবীর বুকে সবাই কাজকে পছন্দ করে। গদ্দির হোসেন হুজুর কিবলা কাজ করেছেন, কারো সাথে কথা বলেন নাই, ফাহেসা কথা বলেন নাই, বেহুদা কথা বলেন নাই। ওনাকে দেখেছি সবসময় নিজের কাজের ভিতরে কি মশগুল থাকতেন, কাজের ভিতরে দায়িত্ব পালন করতেন। আর এই দায়িত্ব পালন করতেন, হুজুর কিবলার আমানত রক্ষা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে খুশি হইয়া আল্লাহ সমস্ত উম্মতের আমানতের দায়িত্ব ওনার কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। নাজাতের দায়িত্ব ওনার কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আমানত রক্ষা করছেন ঠিক মতো, এই জন্য বিশাল আমানতের হকদার ওনাকে বানাই দেন। সুবহানাল্লাহ। কি ঠিক না বেঠিক? কি ঠিক না? এখন চিন্তা করেন আমানতদারি কত বড় জিনিস, কত বড় নেয়ামত। কি আমরা আমানতদারি ঠিক মতো রাখবো কিনা? রাখবো। হ্যাঁ, আমার গদ্দির হোসেন হুজুর কিবলা আমানতদারি ঠিক মতো করছেন, যে যে টাকা পয়সা ঠিক মতো রাখছেন, সব কিছু ম্যানেজারের দায়িত্ব করছেন ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দরবারের দায়িত্ব দেন নাই, এখন সারা বিশ্বের সমস্ত গুনাহগার উম্মতের দায়িত্ব দিয়ে নাজাতের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারা হাজিরিন, সত্যিকার আজকে খুব ভালো লাগতেছে। এক পীর ভাই বলতেছে যে আজকে এই দিনটা আমার কাছে আরাফাতের ময়দানের মতো লাগতেছে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দান হয়তো এই হোমরাবাসী দেখে নাই, কিন্তু তারা আজকে যদি এই মজলিস যদি দেখে আর আরাফাত ময়দান যদি দেখে, তাহলে তারা বুঝতে পারবে সত্যিকার আরাফাতের ময়দানের সেই নমুনা আজকে এখান থেকে দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে তো নতুন, এরপরে দেখবেন কত বাড়বে মানুষ, জাগাও দিতে পারবে না, কি ঠিক না? হ্যাঁ, প্রত্যেকটা দরবারের কি ফয়েজ বরকত হ্যাঁ কমে, আর মাওলানা আজান কাসি রহমতুল্লাহ আলাইহির দরবারে খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। কি ঠিক না? কারণ ওদের হলো কি পরিবারতন্ত্র, আর আমাদের দরবারটা হলো কি আল্লাহ তন্ত্র। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পীরের ছেলে পীর হয়, আমল থাকুক আর না থাকুক, কি ঠিক না? হ্যাঁ,
অনেক সময় দেখা যায় অনেক ছেলেরা দাঁড়াইয়ে প্রস্তাব করে, সেও খেলাপতি পাইয়ে পীর হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। আর মাওলানা আজান গাছী রহমতুল্লাহ দরবার কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিযুক্ত করে দেন, পছন্দ করে গদ্দিনিসীন বানাই দেন, সুবহানাল্লাহ। আল্লাহ যাকে পছন্দ করেন তার পাওয়ার তো ক্ষমতা বেড়ে যায়, কি ঠিক না? আমার 5 কামেল মুর্শিদ, 4 কামেল মুর্শিদ সবসময় তাদেরকে গাইড করেন, পরামর্শ দেন। শুধু তাই নয়, 8 কামেল মুর্শিদ দেন, 22 কামেল মুর্শিদ দেন, দিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করে তাদেরকে জোহরাত এবং তাওয়াজ্জুহ তাদেরকে বাড়াই দেন, সুবহানাল্লাহ। এই হলো হক্কানি আঞ্জুমানের দরবার। ধরছেন তো ধরবেন, ছাড়বেন না, তাহলে কপাল বদনসিব হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই দরবারে সবাই আসতে পারে না, একমাত্র যাকে আল্লাহ পছন্দ করেন, নাজাত দেন, সেই একমাত্র এই দরবারে আসতে পারে, সুবহানাল্লাহ। আজকে রৌদ্রের ভিতরে পীর ভাইরা বসে রয়েছে দুনিয়ার কোনো স্বার্থের জন্য নয়, কি ঠিক না? আখেরাতের স্বার্থের জন্য, কি ঠিক না? হ্যাঁ, আজকে কামেল মুর্শিদকে ভালোবাসবেন, আল্লাহর রসুলকে ভালোবাসো, আল্লাহর রসুলকে ভালোবাসলো কি আল্লাহকে ভালোবাসলো, কি ঠিক না? এই যে রৌদ্রের ভিতরে নামাজ পড়তেছে সবাই, কত কষ্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কি দেখেন না? দেখতেছেন না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা গরম, একটা তাপ সহ্য করার কারণে ওই দোজখের আগুনের গরমকে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দেন, সুবহানাল্লাহ, কি ঠিক না? এজন্য পেয়ারে হাজিরিন, দরবারে আসবেন, বসবেন, কামেল মুর্শিদের নকশা কদমে চলার জন্য চেষ্টা করবেন। দুনিয়ার কিছু দরকার নাই, আখেরাতে ইনশাআল্লাহ ওই কামেল মুর্শিদ আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষকে যদি ভালোবাসেন, ওই ব্যক্তির জ্ঞানের ভিতরে এতটুকু আসে যায়, আমাকে ওই ব্যক্তি ভালোবাসে, সম্মান করে, ইজ্জত করে, তার উপরে আমি কোনো অত্যাচার করব না, জুলুম করব না, তাকে ভালোবাসতে হবে। একজন কামিল মুর্শিদকে যদি আপনি ভালোবাসতে পারেন, কিয়ামতের মাঠে আপনার কাছে পরিচয় থাক আর না থাক, রুহানি জগতে ওই কামিল মুর্শিদ আপনাকে খুঁজে খুঁজে বের করে আল্লাহর কাছে নিয়ে নাজাত দিয়ে আপনাকে জান্নাতি করে দেওয়ার ব্যবস্থা সে করে দিবে, সুবহানাল্লাহ। এই জন্য পেয়ারে হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ এই বরকতময় জায়গার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার তাকদীর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যে এই বিশাল জায়গা, হ্যাঁ, এই জায়গায় মাহফিল হবে, এইটা আরো কয়েক বছর আগে থেকে এই জায়গাটা হক্কানি আঞ্জুমানের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছে, কি ঠিক না? নাইলে এই জায়গা আমরা পাইতাম, কি ঠিক না? তাহলে চিন্তা করেন, মাওলানা আজান গাছী রহমতুল্লাহ আলাইহির জামানায় প্রত্যেকটি পীর ভাই ছিল আল্লাহর ওলি, কি ঠিক না? তারা বুঝতে পারতো, তারা জানতে পারতো ভবিষ্যতে এই জায়গাটা এইরকম রৌনক হয়ে যাবে, রওশন হয়ে যাবে, মানুষ আসবে, মানুষের দরকার হবে। এই জন্য আগে থেকেই তারা এই জায়গা জমি অক্ষ করে মাওলানা আজান গাছী রহমতুল্লাহ উর্সিগুলোর জন্য ব্যবস্থা তারা করে গেছেন, সুবহানাল্লাহ, কি ঠিক না ভাই? ঠিক, হ্যাঁ। প্যারা হাজিরিন, আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, এই মাহফিলে নামাজ পড়ছি, যিনি এই মাহফিলের জায়গাটা দিয়ে গেছেন, তার আমল নামায় সওয়াবটুকু পৌঁছবে না ইনশাআল্লাহ? সেই এই সওয়াবের বরকত ফজিলত সে ভাগ পাবে না ইনশাআল্লাহ? অবশ্যই পাবে, কি ঠিক না? প্রত্যেকটা লোকের আমলের সওয়াব তার আমল নামায় পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আনিয়াতিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর সমস্ত দরবারগুলোকে টাকা দিয়ে সওয়াব কেনা যায়, কিন্তু মাওলানা আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবারে টাকা দিয়ে সওয়াব কেনা যায় না। সেখানে শুধু পরিশ্রম দিয়ে এবং সেখানে আমল দিয়ে সওয়াব কেনার ব্যবস্থা করা যায়, সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন কাজ, কি ঠিক না? আমি অনেক সময় বলে থাকি যে আমাদের দেশের একটা সিস্টেম আছে, হ্যাঁ, যখন আমরা ছেলে বিবাহ করাই তখন ছেলের বউর জন্য মানে আমরা সুন্দর সুন্দর মেয়ে দেখি, কি ঠিক না? শিক্ষিত, সুন্দরী, বংশীয়, টাকা পয়সা আলা। কিন্তু ওই মেয়েটা যদি কাজ না জানে, তার কোনো মূল্য আছে? আপনি লক্ষ লক্ষ টাকা দিয়া ওই মেয়েটাকে যখন বউ করে নিয়ে আসবেন, তখন মেয়েটা কাজ জানে না, মেহমানদারি জানে না, ভাত বাড়তে জানে না, রাঁধতে জানে না, তখন যতই সে সুন্দরী হোক, তোর সুন্দরীর কোনো কাজে আসে না, কি ঠিক না? তখন এলাকাবাসী, ওই ঘরের পরিবারের সবাই তার বিরুদ্ধে বদনাম শুরু করে দেয় যে কি একটা বউ আনছো, কি একটা মেয়ে আনছো, কাজ জানে না, কাউকে ভাত বেড়ে দিতে জানে না, মেহমানদারি করতে জানে না, একে দিয়ে কোনো কাজ হবে না। আর যদি একটা কালো যদি মেয়েও যদি আনা হয়, সে যদি কাজ জানে, রাঁধতে জানে, সুন্দর সুন্দর রান্না করে, খেদমত করতে পারে, শ্বশুর শাশুড়ি খেদমত করে দিয়ে
সুন্দরী না হলেও তার সম্মান ইজ্জত অনেক দূর বেড়ে যায়, সুনাম বেড়ে যায়, কি ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা দরবার তোমার সামনে দিলাম, যেই দরবারের মর্যাদা শুধু কাজের মাধ্যমে, আমল করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, চুপি চুপি আল্লাহর কাছে সম্পর্ক রাখবে, আল্লাহকে ভালোবাসে, মোহাব্বত করবে, তুমি জানবে না ওই আল্লাহ তোমাকে ভালোবাসে, এমন ভাবে মর্যাদা বাড়াই দেবে, তোমাকে আল্লাহর ওলির দরজা তোমাকে দান দিয়েছে। সুবহানাল্লাহ। সেই জন্য পেয়ারে হাজিরিন, আপনি আমিও হইতে পারি সেই দরবারের একজন গদ্দির যদি ওই রকম কাজ এবং ওই রকম যদি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? আজকে পেয়ারে হাজিরিন, আমরা যে যেখানেই থাকি না কেন আমার কামিল মুর্শিদকে ভালোবাসতে হবে। কারণ আমি সারা পৃথিবীর ভিতরে যদি একটা লোক যদি আল্লাহ ভালোবাসে, একটা লোক যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে থাকে, সেটা হলো আমার কামিল মুর্শিদ গদ্দির হুজুর কেবলা। সুবহানাল্লাহ। কারণ আমার গদ্দির হুজুর কেবলার সে আমি পৃথিবীতে কাউকে আমি নেককার মনে করতে পারি না, ভালো মনে করতে পারি না। পৃথিবীর সারা পৃথিবীর বুকে যদি একটা নেককার লোক যদি থাকে আল্লাহর কাছে পছন্দনীয়, তিনি হলেন আমার গদ্দির হুজুর কেবলা। সুবহানাল্লাহ বলছে। এই জন্য আমার হুজুর কেবলাকে আমাকে ভালোবাসতে হবে, কি ঠিক না? আজকে আপনি আমি এখানে চলে আসছি হুজুর কেবলাকে ভালোবাসে, কি ঠিক না? হুজুর কেবলাকে ভালোবাসে আসছি না? হুজুর কেবলার পূর্ণভূমি, হুজুর কেবলাকে ভালোবাসি, এই জন্য হুজুর কেবলার পূর্ণভূমিতে আসছি ইনশাআল্লাহ। আর নিয়তটা কেমন দেখেন, একটা ছোট্ট ঘটনা বলি, যে হুজুর কেবলার দরবারে আসবো, আজকে এই হুজুর কেবলার এইখানে বিশাল মাহফিল, আরো 2 বছর আগে থেকে এই মাহফিলটা শুরু হওয়ার কথা ছিল, কি ঠিক না? হ্যাঁ, কিন্তু হয় নাই যে কোনো কারণে। এবার যখন শুরু হচ্ছে, আর এত বড় যে মাহফিল হবে এটা আমরাও তো বুঝতে পারি না, কি ঠিক না? বুঝতে পারছি? হ্যাঁ, আমরাও বুঝতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি ভালোবাসেন, আপনার অন্তরের ভিতরে মহব্বতটা ঢেলে দিয়ে সেই ব্যবস্থা আল্লাহ করে দেবে। সুবহানাল্লাহ। আসবো বাংলাদেশ থেকে, কিন্তু চিন্তা করে কিভাবে আসবো। ভিসা করাবার আগে টিকিট আগে করে নিয়েছি, ভিসা হয় নাই কিন্তু টিকিট আগে করেছি। কেন? যদি টিকিট ভিসা হওয়ার পর যদি টিকিট না পাই, যাইতে না পারি, তাহলে টিকিটটা আগে করে নি। আল্লাহ তো দেখতেছে আমার টিকিট টাকা বিফল যায়, যাক, কিন্তু আমার নিয়তটা তো হুজুর কেবলার বাড়িতে রয়ে গেছে। ঠিক না? 3 মাস আগে কোনো ট্যুরিস্ট ভিসা দেয় না, 1 মাস, এই গত 13 তারিখ 11 তারিখ জানুয়ারিতে 11 তারিখ, 2 মাসও হয় নাই, 1.5 মাসও হয় নাই। চিন্তা করি যে ভিসা দিব, দেয় কি না দেয়, যাক আল্লাহ পাক, আমি তো ভালো কাজের জন্য যাচ্ছি। ভিসা সাবমিট করলাম, যারা ভিসা সাবমিট করলো, যারা নিবে তারাও বললো ভিসা হবে না। আপনি ভিসা হোক আর না হোক আপনি জমা নেন। জমা নিয়েছে, আর ওই যেদিন পাসপোর্টটা ফিরে দেবে ওই দিনকার আস্তে আস্তে ঝিমাইতে ঝিমাইতে জানি তো ভিসা হবে না। তারপরও যাই, প্রথম বিসমিল্লাহ করে পাসপোর্টটা হাতে দিল, দেখলাম ভিসা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কেন বলছেন তোমার নিয়তটা খাঁটি করো, তোমার নিয়তের উপরে বরকত। নিয়ত যদি তোমার ঠিক হয়ে যায়, শত শত মাইল দূরে থাকলেও তুমি কামিল মুর্শিদের এই জন্ম পূর্ণভূমিতে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে উপস্থিত করবে, কি ঠিক না? আল্লাহ, এই জমিনের মালিক কে? আল্লাহ, কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জবুর কিতাবের ভিতরে লিখে দিয়েছি, এই জমিনের মালিক হলো আমার বন্ধুরা, আমার ওলিরা, আমার বান্দারা। তারা জমিনকে যেই হুকুম করবে জমিন শুনতে বাধ্য হবে। কিন্তু আল্লাহর ওলিরা জমিন মালিকানা দেওয়ার পরও জমিনের সাথে তারা ক্ষমতা দেখায় না, কারণ তারা জানে এই জমিনের আমি কতদিন থাকবো, ক্ষমতা দেখাইয়া লাভ কি? আমি ওই জান্নাতের ভিতরে ক্ষমতা দেখাবো, জান্নাতের ভিতরে আমি জমিদারি করবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত জমিদারি বাদ দিয়ে শরীর জঙ্গলে চলে গেছে। না, দুনিয়ার জমিদারি আমার দরকার নাই, আমি আখিরাতের জমিদারি চাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি উনি যখন বলকের বাদশাহী ছেড়ে দিয়ে এই রকমের হাটে বাজারে বিভিন্ন জায়গায় পাগলের ভেষ ধরেন, যখন এই রকমের চলতে লাগলো, আর নদীর পাড়ে বসে একটা সুই দিয়া ওনার সেই ছালার চটটা, চিরা চটটা সেলাই করতেছিল, ওনার এক বন্ধু এসে বললেন, বন্ধু তুমি এই পাগলামি করে কি লাভ পাইলে, কি তোমার কি লাভ হইলো বুঝলাম না, তুমি কি স্বাদ পাইলে, মজা পাইলে? বলে আমি কি স্বাদ পাইছি, মজা পাইছি, তুমি দেখতে চাও, আসো। এইরকম সুইটা পানির ভিতরে ফেলে দিল, আর বলল মাছ আমার সুই নিয়ে আও। হাজার হাজার মাছগুলো সুই নিয়ে আসলো, বলে না আমার সুইটা নিয়ে আসলো। আর ওই বন্ধুকে দেখাই দিল, বন্ধু দেখো আমি গোটা কয়েকজন মানুষের বাদশা ছিলাম, ক্ষমতা দেখাইছি, কিন্তু ওই বাদশাহী যখন ছেড়ে দিয়েছি, মানুষের বাদশাহী যদি আমি ত্যাগ করেছি, কোরবানি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতের বাদশাহী আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।
সারা পৃথিবীর মাখলুকাতের বাদশাহী আল্লাহ দিয়েছে, যার কারণে হযরত বাইদুল বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সাপ তাকে খেদমত করছে, বাঘ আল্লাহর ওলিকে খেদমত করছে, কুমির আল্লাহর ওলিদেরকে সাহায্য করছে, কারণ তারা দুনিয়ার সেই সাত আহলাদ ত্যাগ করে যখন তারা আল্লাহর বান্দা হয়ে গেছে, ফাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহর হয়ে যায় সমস্ত পৃথিবীর মাখলুকাত তাদের অনুগত হয়ে যায়, তাবে হয়ে যায়। সুবহানাল্লাহ। একমাত্র সেই মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি সব কিছু কোরবানি করে জমিদারি ছেড়ে দিয়ে শরীর জঙ্গলে গেলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামতওয়ালা ফজিলত বরকতওয়ালা ওজিফা দিলেন, যেই ওজিফা তেলাওয়াত করবে, ওজিফাকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওজিফার ভিতরে দুনিয়ার সমস্ত নিয়ামতের হকদার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানাই দেয়। সুবহানাল্লাহ। আমরা ওজিফার কাটে পড়ি বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল। আমার ভাই বলে গেছেন, হ্যাঁ, টাকা ছাড়া জামা পায় না, খাওয়া পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো লক্ষ কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, এই হক্কানি ওজিফার মাধ্যমে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমাদের দেশের এক পীর ভাই এইরকম তার কয়েক কোটি টাকার সম্পদ যখন এইরকম সন্ত্রাসীরা দখল করে নিল, তারা বিশাল একটা দলের লোক, কিন্তু সে চিন্তায় পড়ে গেল এই সম্পদ সে আর ভোগ দখল করতে পারবে না। ওজিফা পড়তেছে, কান্নাকাটি করতেছে, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা সে চিন্তা করছে এই টাকা দিয়ে সে কোনো ব্যবস্থা করবে না, তাও হলো না। আর এই ওজিফার মাধ্যমে, উরসুকুলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা লোক জোগাড় করে দিলে, শুধু একটা কথার কারণে সমস্ত সন্ত্রাসী সেই সম্পদ ছেড়ে দিয়ে তারা পালাই গেল। সুবহানাল্লাহ। এই ওজিফার মাধ্যমে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এক পীর ভাই কান্দাকাটি করলো, ভাই আমি তো চাকরি থেকে রিটায়ার করব, কি খাবো কি পরবো, আমার ছেলেদের জন্য দোয়া করেন যাতে আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে। দুইটা ছেলে সরকারি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বিনা পয়সায়, যেখানে কয়েক লক্ষ টাকা দিয়েও চাকরি পাওয়া যায় না, সেখানে দুইটা ছেলের ওই চাকরি বিনা পয়সা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওজিফার কারণে যেই সমস্ত কাজগুলো টাকা দিয়ে হয় না, হক্কানি ওজিফা হক্কানি দুরুদের মাধ্যমে সেই সমস্ত কাজগুলো হয়ে যায় অনায়াসে। সুবহানাল্লাহ বলে। এইটাই হলো মাওলানা আজান গাছী রহমতুল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বরকত। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকানা আবুহুমা সলিহা, যে এমন নেককার পিতারা যারা উপার্জন করেছে, যারা অনেক নেকি কামাই করছে কিন্তু ভোগ করে নাই, বরকত ভোগ করে নাই, ওনরা ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে সন্তান, আওলাদ ফরজন, রুহানি সন্তানদের ভিতরে ওই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন করে ভাগ বটোয়ারা করে দিয়েছে যে সারা জীবন বরকত আর বরকতই চলতেছে। সুবহানাল্লাহ। আজকে আমার কামিল মুর্শিদ সুফি মুফতি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন কোরবানি করেছেন, ইবাদত বন্দি করেছেন, কান্নাকাটি করছেন, নিজে কোনো কিছু ভোগ করেন নাই, সমস্ত অর্জনগুলো তার এই অসহায় তার এই মুরিদের জন্য রেখে গেছেন। আর এই ওজিফা যারা পড়বে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন এই ওজিফার মাধ্যমে সেই বরকতগুলো তাদের কাছে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা যত বেশি উরসুকুলকে মহব্বত করব, যত বেশি আমরা ওজিফাকে মহব্বত করব, আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদের প্রতি মহব্বত করবেন, আমাদের প্রতি আল্লাহর বরকতের দরজা আল্লাহ বেশি বেশি খুলে দেবেন। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে যেই মাহফিলে আসছি আমরা দোয়ার মাহফিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মতেরা শোনো, সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় জিনিস হলো দোয়া এবং দোয়ার মজলিস। সুবহানাল্লাহ। আর এই দোয়ার মজলিসে যারা উপস্থিত হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফুতিহাত লাহু আবওয়াবুদ দুআ ফুতিহাত লাহু আবওয়াবুর রাহমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার দরজা খুলে দিয়েছেন, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাও আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই রহমতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ আজকে এই দোয়ার মাহফিলের মধ্যে। সুবহানাল্লাহ বলে। এই জন্য প্যারে হাজিরিন, আমরা আখিরি মুনাজাত করে চলে যাব। আজকে এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাহফিলে যারা বসবে শেষ মুহূর্ত পর্যন্ত বসবে, আর ফেরেশতারা তাদের জন্য কি আল্লাহর রহমতের পাখা বিছাইয়ে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর যখন এই ব্যক্তিরা উঠে উঠে যাওয়া শুরু করবে, আর ফেরেশতারা ডেকে ডেকে বলবে, কুমু মাগফুরাল লাকুম, তোমরা দাঁড়াও দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কখন মাগফিরাত হবে আমরা জানি না, এই জন্য আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ আমরা চলে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আমরা যারা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করব যে আল্লাহ, আমরা আমার কামিল মুর্শিদকে মহব্বত করে ভালোবেসে এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমার কামিল মুর্শিদের উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও, কামিল মুর্শিদের নকশ কদমে চলার জন্য তৌফিক তুমি দান করো।